অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনি কবে পাবেন? এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছিলেন যে 10 আগস্ট থেকে কারা পাবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা এবং কারা পাবে না, সেই ক্রাইটেরিয়া তিনি কিন্তু জানিয়ে দেবেন। এবং সেই সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা করেছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে 17 আগস্ট থেকে আপনি আপনার অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো চলে আসুন কিছু বিষয় আমি আলোচনা করব যে কারা পেতে চলেছে এই 17 আগস্ট থেকে টাকা, কারা পাবে না, কাদের পেতে দেরি হতে পারে, সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা জানেন কিন্তু 10 আগস্ট অলরেডি কিন্তু অতিবাহিত হয়ে গেছে, এখনো পর্যন্ত পাবলিকলি প্রকাশিত হয়নি যে কে অন্নপূর্ণা ভান্ডারের পাবে টাকা এবং কারা পাবে না, বা কি ক্রাইটেরিয়া আছে, কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে রাজ্য সরকার ভেরিফিকেশন করছে, যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছিলেন যে 10 আগস্ট তিনি কিন্তু জানিয়ে দেবেন যে কারা পাবে কারা পাবে না। তো এই বিষয় নিয়ে আপনাদের আমি যে ডাউট আছে সে ডাউটটা ক্লিয়ার করব। চলে আসুন, অবশ্যই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলে আসুন, আমি চলে আসি যে অন্নপূর্ণা ভান্ডারের তৃতীয় কিস্তির টাকা আপনি কবে পাবেন। না, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে 17 আগস্ট থেকে আপনার অ্যাকাউন্টে এই টাকা কিন্তু ঢোকা শুরু করবে। মানে 17 আগস্ট কিন্তু আপনি পেতে চলেছেন অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা তৃতীয় কিস্তির টাকা। এবারে প্রশ্নটা হচ্ছে যে কারা পাবে কারা পাবে না, বা আমরা এখন চেক করতে পাচ্ছি না যে তোমার স্ট্যাটাস, সেইটা নিয়েও কিন্তু কনফিউশন আছে যে স্ট্যাটাস না চেক করতে পারলে আমি কি করে বুঝবো যে আমি পাবো না। চলে আসুন, বিষয়টা আমি সব ক্লিয়ার করি। আবার অনেকে বলছেন যে আমরা তো অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস তো চেকই করতে পারছি না। তো চলে আসুন, সব ডাউট আমি ক্লিয়ার করি। অন্নপূর্ণা যোজনা শুরু হয়েছে কবে না 1 জুন থেকে কিন্তু শুরু হয়েছে। জুন জুলাই বহু যোগ্য মহিলা ইতিমধ্যে টাকা কিন্তু পেয়ে গেছে 3,6,000 টাকা। কিন্তু এখনো বহু মহিলা দাবি করছেন জুন বা জুলাই কোনো মাসেই টাকা কিন্তু তিনি পাননি। অনেকে নতুন করে আবেদন করেছেন এবং এখন অপেক্ষা করছেন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ নাকি রিজেক্ট হবে তা জানার জন্য। অন্নপূর্ণা যোজনার পুরনো পোর্টাল কিছু সময়ের জন্য অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা সিটিজেন লগ ইন অপশনও দেখা যাচ্ছিল না। পরে সোশ্যাল সিকিউরিটি বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নামে নতুন ওয়েবসাইট চালু হলেও অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নিয়ে সমস্যা ছিল। ফলে সবচেয়ে বড় প্রশ্ন, আগস্টে 3,000 টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? 10 আগস্ট বৈঠকে অন্নপূর্ণা যোজনা টাকা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। তো বিষয়টা হচ্ছে, যারা আপনারা ভাবছিলেন বা আপনারা অনেকে আছেন এরকম চিন্তা ভাবনা করছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছিলেন 10 আগস্ট ঘোষণা করবেন যে কারা পাবেন কারা পাবেন না পাবলিকলি, কিন্তু এমনও হতে পারে যে তিনি অফিসিয়ালি ওই ব্যাপারটা হয়তো জানিয়েছেন, বাট এখনো পর্যন্ত পাবলিকলি কোনো মানুষ কিন্তু জানতে পারেনি যে এই কে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে কে পাবে না। এই বিষয়টা তিনি কিন্তু এখনো পর্যন্ত পাবলিক করেননি। আচ্ছা, যাদের আবেদন গৃহীত হয়েছে এবং যারা যোগ্য তাদেরই আগস্টে 3,000 টাকা দেওয়ার কথা কিন্তু জানা হয়েছে। 10 জুলাইয়ের মধ্যে আবেদন করা এবং আবেদন গৃহীত হওয়া উপভোক্তাদের 17 আগস্টের মধ্যে টাকা পাওয়ার কথা। মানে ব্যাপারটা আপনারা বুঝে গেলেন। 10 জুলাই পর্যন্ত যারা অ্যাপ্লিকেশনটা 10 জুলাইয়ের আগে পর্যন্ত অ্যাপ্লিকেশন করেছিল তারা প্রত্যেকেই কিন্তু এই 17 আগস্টের মধ্যে এই 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডারের সে কিন্তু পেয়ে যাবে তার অ্যাকাউন্টে। তার মধ্যে যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে তারা পাবে না, বা অন্য কোনো সমস্যা থাকলে পাবে না। যত অ্যাপ্রুভ হয়েছে এই 10 জুলাই পর্যন্ত সবাই কিন্তু এই 17 আগস্টের মধ্যে কিন্তু টাকা পেয়ে যাবেন আপনারা।
11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে আবেদনকারীদের দ্বিতীয় কিস্তি মানে এই যে টাকা মানে তৃতীয় কিস্তির যে টাকা সেটা কিন্তু দ্বিতীয় ধাপে কিন্তু দেওয়া হবে। মানে ধরুন আপনি অ্যাপ্লিকেশনটা পরে করেছেন, আপনার আপনি হয়তো এখনো পর্যন্ত একবারও পাননি, তো আপনি কবে পাবেন না এই 17ই আগস্টের পরে কিন্তু আপনি ধীরে ধীরে কিন্তু পাবেন, এবং সেটা সেকেন্ড ধাপে কিন্তু দ্বিতীয় ধাপে কিন্তু পাবেন। আগস্ট মাসে যে টাকা দেওয়া হবে তার দ্বিতীয় ধাপে কিন্তু আপনি পাবেন। এই সময়ে 2 লক্ষেরও বেশি আবেদন জমা পড়ায় যাচাই বাছাইয়ের অতিরিক্ত সময় কিন্তু লাগছে। তাই 11 থেকে 31 জুলাইয়ের মধ্যে আবেদন করে থাকলে 17 আগস্টের মধ্যে টাকা না এলেও আবেদন বাতিল হয়েছে এমনটা কিন্তু ধরে নেওয়া যাবে না। আপনাদের বলবো কোন রকম প্যানিক না হয়ে অপেক্ষা করুন, আবার একবার ছাড়া হবে টাকা এই আগস্ট মাসেই, তখন কিন্তু আপনি টাকা পেতে পারেন। এবং পাবেন কিনা 100% কিন্তু কোনো গ্যারান্টি নেই, যদি আপনি ক্রাইটেরিয়া ফুলফিল করেন তবেই কিন্তু আপনি টাকা পাবেন। এবং সবচেয়ে বড় প্রশ্ন বা এখন সব থেকে বেশি জনগণ যেটা চাইছে সেটি হচ্ছে এই যে ক্রাইটেরিয়া পাবলিক করা হোক, কে পাবে কে পাবে না এই বিষয়টা যদি রাজ্য সরকারের প্রশাসনিক দপ্তর পাবলিকলি বিষয়টা জানিয়ে দেয় যে এই ক্যাটাগরির ব্যক্তিরা পাবে না, এই ক্যাটাগরির ব্যক্তিরা পাবে, তাহলে কিন্তু বিষয়টা আরো সবাই কিন্তু ক্লিয়ার হতে পারবে। এবং যাদের মধ্যে একটা যে পাবো না এই সন্দিহান অবস্থায় আছে তারা কিন্তু একদম স্পষ্ট হয়ে যাবে যে আমি পাবো না আমি পাবো না। তো রাজ্য প্রশাসনের কাছে আমি রিকোয়েস্ট করব যাতে রাজ্য সরকার খুব দ্রুত এই বিষয়টাকে ক্লিয়ার করা হোক যে কে পাবে কে পাবে না, কোন ক্রাইটেরিয়া ফুলফিল করলে পাবে, কোন ক্রাইটেরিয়া ফুলফিল করলে পাবে না, সেই বিষয়গুলো কিন্তু পাবলিকেরই আনা হোক। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে রাজ্য সরকারের এই যে লিস্ট, সেই লিস্ট প্রকাশ করা প্রয়োজন না প্রয়োজন নয়, বা রাজ্য সরকারের এই যে ক্রাইটেরিয়া সেটাও কিন্তু জানানো দরকার। সেই সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভাল লিস্ট এবং রিজেক্ট লিস্ট সবটাই কিন্তু প্রকাশ করলে তাহলে মানুষ কিন্তু একটা স্পষ্ট বুঝতে পারবে যে হ্যাঁ কারা পাচ্ছে কারা পাচ্ছে না। আজকে ভিডিও এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।